আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই পুডিংটা দেখে অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যাবে। আমরা কিন্তু অনেকেই লিচি খেয়েছি, তাই না? কিন্তু সেই সময় দেখা যায় আমরা বুঝতাম না এই লিচিটা কিভাবে তৈরি করে, সেটা স্বাস্থ্যসম্মত কিনা। কিন্তু আজকে আমি তৈরি করেছি একদম স্বাস্থ্যসম্মতভাবে ভীষণই মজা লিচুর পুডিং। অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং থাকলে আর কি চাই বলুন। বাইরে থেকে এসে যদি কেউ এরকম একটা লিচুর পুডিং পায় তাহলে তো সবাই মহা খুশি হয়ে যাবে। আর এই লিচুর পুডিং তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে কিছু লিচু নিয়ে নিলাম, আরেকটা নিয়ে নিলাম বাটি। এখন আমি লিচুটাকে খোসা ছাড়িয়ে এবং ভিতরের যে দানাটা সে অংশটা বাদ দিয়ে শুধু লিচুটাকে আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি সবগুলো লিচু পরিষ্কার করে একটি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এর বেশিও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে লিচুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। লিচুতে যেহেতু পানি থাকে সেজন্য আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখানে 1 কাপ পরিমাণ লিচুর যে জুসটা সেটা তৈরি করেছি। আর আমি এখানে 1 কাপ জুসের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনাদের এখানে যদি জুসের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আগার আগার এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। 1 কাপ জুসের জন্য আমি হাফ চা চামচ দিয়েছি আগার আগার পাউডার এবং 2 টেবিল চামচ দিয়েছি চিনি। আপনারা কাপ বুঝে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন। এখন আমি এই জুসটাকে জাল করেছি 3 মিনিট। 3 মিনিট জাল করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা জেলি তৈরি হয়ে যাবে। আপনাদের আগার আগার পাউডারটা খুবই একটি ভালো ব্র্যান্ডের নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমবে না। আগার আগারের পরিমাণটা কিন্তু খুব সুন্দর করে বুঝে শুনে দিতে হবে, কম হলে কিন্তু এই জেলিটা হবে না, বেশি হয়ে গেলে কিন্তু শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি অন্য একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে জমে গেছে। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, আমি এটাকে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। সেই জন্য আমি এখানে কেকের যে নজলগুলো থাকে সেটা ব্যবহার করছি। আপনারা যদি এইভাবেই বানাতে চান তাহলে কিন্তু 7 আপের যে মুখাটা থাকে সেটা দিয়েও এটা কেটে নিতে পারেন একই প্রসেসে। এখন আমি এভাবে সবগুলো জেলি কেটে নিয়েছি। পাশের যে অংশগুলো আছে সেটা কিন্তু আপনারা এভাবেই খেতে পারবেন, এটাও খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমি সাইড থেকে সবগুলো উঠিয়ে ফেলেছি। তারপর আমি যে গোল গোল করে যেই জেলিগুলো তৈরি করেছি সেটা কিন্তু আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই এটা ঢেলে নেব। তারপর আমি আরেকটি পাত্রে 2 মগ পানি দিয়ে 1 চামচ আগার আগার পাউডার, হাফ কাপ চিনি দিয়ে আমি পানি 3 মিনিট জাল করে নিয়েছি। আপনাদের পুডিংয়ের পরিমাণ যদি বেশি কিংবা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারাও কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এইতে দেখতে পারছেন রেগুলার যেই পানিটা থাকে সেটাই আমি কিন্তু 2 মগ আর 1 চামচ আগার আগার পাউডার, হাফ কাপ চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর আমি এই জেলির ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি যেই জেলিটা খুব সুন্দরভাবে সেট করেছিলাম সেটা একটু এলোমেলো হয়ে গেছে, এখন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এভাবে করে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে রেখে দেব ফ্রিজে। অবশ্যই এটা ফ্রিজে রেখে খাবেন, তাহলে কিন্তু এটার টেস্ট বহু গুণে বেড়ে যাবে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পুডিংটি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদ কতটা, আর যারা এখনও খাননি তারা অবশ্যই এই লিচু থাকাকালীন একবার হলেও ট্রাই করবেন। আশা করি
আপনাদের কাছে ভালো লাগবে। আর একবার যদি তৈরি করে বাসায় এটা খাওয়ান, আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার। দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। আগার আগারের পরিমাণটা যদি ঠিকঠাক মতো হয়, এটা এরকম সফট হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন আপনাদেরকে আমি এটা একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।